গণতন্ত্রের মা বলে যাকে ডাকা হয় 15টি বৎসর অবরুদ্ধ করে রাখা হয়েছিল। যখন মুসলমানরা মসজিদে গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে আল্লাহ, এই বাংলার মাটিকে তুমি মুক্ত করো। মাটি আল্লাহর কাছে কান্না করছে, ফরিয়াদ করছে, এই বাংলার জমিনের জুলুম অত্যাচার এই মাটি সইতে পারছে না। সেই মাটির আরাধনা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল। সেই আল্লাহর আরশ থেকে হুকুম হয়েছে, এই অত্যাচার এই বাংলার জমিনে থাকবে না। আপনারা তাইরান আবাবিলের কথা শুনেছেন, কেউ দেখেননি, আমিও দেখিনি, কিন্তু তাইরান আবাবিল কি জিনিস, তাইরান আবাবিল কাকে বলে এ দেশের মানুষ 4 এবং 5ই আগস্ট সেটা চোখে দেখতে পেয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যত লক্ষ লক্ষ মানুষ দেখেছেন, সেই লক্ষ লক্ষ মানুষ শুধু মানুষই নয়, আল্লাহর আরশ থেকে আল্লাহর হুকুমে তাইরান আবাবিল পাঠিয়ে এই বাংলার জমিন থেকে স্বৈর শাসককে উৎখাত করা হয়েছে। আমাদের সন্তানের রক্ত ঝরেছে, কোমলমতি ছাত্র ছাত্রীদের রক্ত ঝরেছে। আমরা দেখেছি গলাকাটা মুরগির মতো আমাদের সন্তানরা রাস্তায় পড়ে কাতরাচ্ছিল। গলাকাটা মুরগি যেভাবে কাতরায় সেইভাবে ছাত্র ছাত্রীদেরকে গুলি করেছে, রাস্তায় কাতরেছে, গুলি করার পর যে লাশটা মরেছে, লাশগুলি পর্যন্ত পুড়িয়ে মারা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। কতটা জুলুম, কতটা অত্যাচার এই বাংলার জমিনে হয়েছিল আপনারা দেখেছেন। তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বলে যাকে ডাকা হয়, তাকে দীর্ঘ 15টি বৎসর অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে উৎখাত করা হয়েছিল। আল্লাহ পাক মানুষকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছে, পুত্রহারা করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উসিলায় শেখ হাসিনাকে এ দেশের মানুষ দেশ ছাড়া করেছে। এ দেশের মানুষ তাকে স্বজনহারা করেছে, চিরতরে এই বাংলার জমিন থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেককে শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা শুধু আওয়ামী লীগের জন্য নয়, শেখ হাসিনার জন্য নয়, আপনার আমার ভবিষ্যতের জন্য। সেই জুলাই আগস্ট থেকে শিক্ষা নিতে হবে। আমরা যদি অত্যাচার করি, আমরা যদি জুলুম করি, নির্যাতন করি, আমাদেরকে এই জমিন ছাড়বে না, এই বাংলার জনগণ ছাড়বে না।